পাখির চোখে পাবনা কিংবা শহীদ স্মরণের পাবনা মিল পাবেন দুটোতেই, যেখানে সবুজ শ্যামল বিস্তীর্ণ রাস্তা থেকে স্বচ্ছ পানির সুন্দর পুকুর, কিংবা ড্রাগন ফলের মাতৃবাগান থেকে হাতের তৈরি হস্তশিল্প। আরও আছে 200 বছর পুরনো বিরাট আকৃতির বটগাছ। পাবনা সিরিজের আজকের ব্লগে আপনাদের স্বাগত। গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমরা রাতের বেলা ট্রেনে এসে এই হোটেলে কিন্তু অবস্থান করেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠলাম। কালকে ব্লগটা বেসিক্যালি এন্ড করতে পারি নাই, সো ব্লগটা যেহেতু বড় হবে সো দুইটা পার্ট করে ফেলছি। এখন আমি হচ্ছে হোটেলের বারান্দার মধ্যে। আমরা রাতে এসে পাবনা শহরে কোনো রকম একটা হোটেল পেয়ে গেছি, এখন ওটার মধ্যে আছি। এখন নাস্তা করবো। সকালবেলা আমি একদম রেডি টেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতে পাইতেছো। বের হয়ে নাস্তা করবো, নাস্তা করে লোকেশন দেখতে যাবো। তো আমার যে দুই মেম্বার আছে, একজন খুব সকালে উঠে টুটে একদম রেডি, তারপরে সেকেন্ডে আমি উঠলাম, আমিও রেডি হয়েছে। আর আরেকজন বলছে আপনারা রেডি হলে আমার মাত্র 5 মিনিট লাগবে। এখন সে 5 মিনিটের জায়গায় এখন সে 30 মিনিট লাগিয়ে দিচ্ছে, এখনো রেডি হয় নাই। আমরা দুইজন আগে রেডি হয়েছি, যে সবচেয়ে দ্রুত রেডি হওয়ার কথা সে এখনো রেডি হয় নাই। সো এই হচ্ছে অবস্থা। সো যাই হোক, এখন নাস্তা করতে যাচ্ছি, তোমরা ব্লগটা দেখো। এটা হচ্ছে পার্ট 2, আশা করি তোমাদের হেভি জোস লাগে। সো নাস্তা টাস্তা কমপ্লিট করে এখন টেম্পু স্ট্যান্ডের দিকে যাচ্ছি, মানে সিএনজি আছে ওখানে গাইজ। তো ওখান থেকে টেবুনিয়া, পাবনাতে যারা থাকো তারা সবাই হয়তো জানো, টেবুনিয়াতে হচ্ছে আমাদের লোকেশন, যেটা আমরা দেখতে যাব। এখন রওনা করতেছি টেম্পু স্ট্যান্ডে উঠে, দেন একদম লোকেশনে চলে যাবো। পুরো শহরে গাইজ এত পরিমাণে মাইকিং চলতেছে এবং গাড়ির তো হর্ন আছে। সো আলটিমেটলি এখানে মানুষ কিভাবে মানে নয়েজ পলিউশন থেকে মুক্তি পায়, আই হ্যাভ নো আইডিয়া। এই যে আরেকটা মাইক, এত 2 মিনিট 3 মিনিট পরে পরে মাইক। তোমরা যারা পাবনা আছো গাইজ, এটা কি শহরে সবসময় হয় নাকি একটা সার্টেন টাইমে হচ্ছে? সেটা ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবা। এত মাইকিং চারপাশে, সো মানে একটু রিল্যাক্স হচ্ছে, অক্সিজেন আছে ভরপুর, ডিপ ব্রেথ নিতে পারছি, রিফ্রেশিং ওয়েদার, বাট নয়েজের কারণে আলটিমেটলি একটু স্ট্রাগল করতে হচ্ছে। সো আমরা এসে পড়লাম সিএনজি স্টেশনে। এখান থেকে সিএনজি নিয়ে টেবুনিয়া চলে যাবো। সো এটা গাইস সিএনজি স্টেশন, অ্যান্ড এখান থেকে সিএনজি গুলো সব দাঁড়িয়ে আছে লাইন ধরে ধরে আলটিমেটলি উঠে। তো আমরা এখান থেকে অটো একটা পেয়ে গেছি, অ্যান্ড ওই অটো ধরে আমরা আলটিমেটলি চলে যাবো টেবুনিয়াতে। অ্যান্ড এখানে আমরা 3 জন আছি, আর 2 জন হইলেই অটোটা ছাড়বে। সো আমরা ওয়েট করি, দেখতে থাকি কতক্ষণ লাগে। মামা বললো এখান থেকে ডিস্টেন্স 7 কিলোমিটার, কিন্তু যেতে লাগবে 15 মিনিটের মতো। জনপ্রতি ভাড়া নিচ্ছে 20 টাকা করে। সো আমাদের 3 জনের 60 টাকা। ঘিয়ের জন্য বিখ্যাত পাবনা জেলাটি বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত। তারাস রাজবাড়ি, দুর্জয় জাগরণ স্মৃতিসৌধ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, ইছামতি নদী কিংবা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনাতে ঐতিহ্যবাহী নিদর্শন বলা চলে। Someone's got a guitar out, whoa now, this is getting kinda weird. It's like a scene from a picture frame. Girl, I swear it would be the same if you were here. It was a night like this, summer around a Saturday, moonshine, good times, hanging off the tailgate, all our friends. But it was just you and me laughing, honey, just the way it ought to be. অসাধারণ রাস্তা গাইস, দারুণ। সাইকেল বাংলা আগে অনেক সাইকেল সমস্যা। সো গাইস, আমরা এখন একটা ভ্যানে উঠে গেলাম আলটিমেটলি। হারুন ভাই আমাদেরকে বেসিক্যালি সব লোকেশন দেখাচ্ছে, আর আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। ভাইয়া খুবই সুন্দর পার্সোনালিটি, নাইস একজন পার্সন। সো ওনার সাথে আমরা লোকেশন দেখতে যাচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে এখানে সারি সারি কি গাছ, নারিকেল গাছ। অনেক সারি সারি দুই পাশে নারিকেল গাছ আছে, অ্যান্ড রাস্তাটা এত সুন্দর। ওয়ান অফ দ্য রোড দ্যাট উই হ্যাভ চুজেন রাইট নাও। আমাদের কাছে খুবই ভালো লেগেছে ফর দ্য শুটিং, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। এখন যাচ্ছি একটা ফার্ম হাউসে, ওখানে আমাদের আলটিমেট লোকেশন। সো ওখানে যাওয়া পরে আমাদের আলটিমেট লোকেশন যেখানে আমরা ঢুকছি। ফাইনালি আমরা ঢুকে গেলাম।
আর এপাশে আম বাগান আছে। হ্যাঁ, সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা ফার্ম হাউসে। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য লোকেশন অফ আওয়ার্স, খুবই সুন্দর। দুই পাশে এটা কি পুকুর? পুকুর হিসেবে পানি অনেক পরিষ্কার রাখছে। সো এই প্লেসটা খুবই সুন্দর। এটা নার্সারি শেড ছিল, হারুন ভাই বলল। সো গাইজ, এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের, যে আমরা ড্রাগন ফল খাই সেটার হচ্ছে বাগান। সো এই হচ্ছে ড্রাগন ফ্রুটসের গাছগুলা। আমি লাইফের প্রথমবার দেখছি, এর আগে দেখি নাই। সো এইভাবে করে হচ্ছে চাষ করতেছে। এখানে হচ্ছে আমাদের টিম হাঁটছে। এই হচ্ছে প্লেসটা। লোকেশনটা বেসিক্যালি গেছে অনেক সুন্দর। আমাদের গল্পের সাথে সব লোকেশন ইউজেবল না, বাট কিছু কিছু লোকেশন আমরা আলটিমেটলি করতে পারবো। কিছু রোড পেয়েছি, অ্যান্ড এইখানের এই রাস্তাটাও খুবই সুন্দর গেছে। আমাদের একদম নির্জন টাইপের গ্রাম লাগবে। সো লেটস সি, গ্রামটা একটু সামনে গেলে হয়তো বা পাবো। তো গাইজ, আমরা খুবই সুন্দর একটা ভিউতে ডেফিনেটলি এখন আছি। নাইম ভাই, জায়গাটা কেমন লাগছে? জায়গাটা খুবই বিউটিফুল, এবং হচ্ছে এই যে 360 দুই পাশে হচ্ছে একদম বিস্তীর্ণ এরিয়া, এবং মাঝখান দিয়ে একটা সুন্দর পিচের রাস্তা। পিচটা যদিও নতুন করে করা হচ্ছে, পিচটার কাজ চলতেছে। অ্যান্ড আমরা হেঁটে হেঁটে হচ্ছে গ্রামের দিকে যাচ্ছি। ভ্যান দিয়ে যেতে পারতাম এখানে ভিতরে, বাট যেহেতু রাস্তার কাজ চলতেছে, সো বাহির থেকে গেট আটকে রাখছে, আমরা ভিতরে যেতে পারতেছি না। বাট হেঁটেও আমাদের মোটেও খারাপ লাগতেছে না, খুব ভালো লাগতেছে। এখন গ্রামের দিকে ঢুকে যাচ্ছি। এই আপনার কি হয়েছে? বান্দা শিখলেন না আপনি নিয়ে? তো ওনার হচ্ছে 5 মিনিট পরে পরে জোতার ফিতা খুলে যায়। ছোটবেলা থেকে নাকি এটা বাঁধতে পারে না, ক্যামেরাটাই চালাইতে পারে কিন্তু বাঁধতে পারে না। আমরা এখন হাঁটতেছি, অলমোস্ট গ্রামের কাছে চলে আসছি। সো এই হচ্ছে ভিজুয়াল, খুবই সুন্দর। আমরা এই অঞ্চলের ম্যাক্সিমাম সমস্ত লোকেশন কিন্তু দেখে ফেললাম, কিন্তু যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই লোকেশনগুলো খুব সুন্দর কিন্তু আমাদের গল্পের সাথে প্রপারলি স্যুট করছে না, তাই আমরা ডিসিশন নিলাম যে আগামীকাল অন্য একটি অঞ্চলে যাব এবং সেখানে লোকেশন এক্সপ্লোর করব। রাখার জন্য টেবিলে মনে করেন একটা ক্যাকটাস রাখলেন বা ইনডোর প্ল্যান্ট রাখলেন, এই টাইপের বিভিন্ন রকমের হয়, হাজারো রকমের। আমরা যেরকম অর্ডার করি সেরকম করি। জিনিসগুলো সুন্দর। সো গাইজ, এখন হচ্ছে হামিদ ভাইয়ের সাথে আছি। উনি রিয়েলি খুবই ডাউন টু আর্থ পার্সন এবং আমাদেরকে পাবনার পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ভাইয়া। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া হচ্ছে আমাদেরকে, ভাইয়ার বেসিক্যালি এগুলো হচ্ছে কারখানাতে হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয়। এবং এগুলো কোথায় দেওয়া হয় ভাই? আমরা নরমালি এক্সপোর্ট করি, আমাদের এক্সপোর্ট বেসড। ঢাকাতে কি হয়? ঢাকাতে আমাদের আছে বিডি ক্রিয়েশনের ফ্যাক্টরি আছে, বাট ওইভাবে বিক্রি করা হয় না, আউটলেট নেই আমাদের। পাবনাতে ওইভাবে নেই, আমাদের এখানে আসলে পাওয়া যাবে। এখানে আসলে পাওয়া যায়। তো লোকেশনটা একটু বলে দেন সবাইকে। লোকেশন এটা পাবনা জেলার আটঘরিয়া উপজেলা, দেবোত্তর গ্রাম। আর আমার গ্রামের নাম হচ্ছে মিয়াপাড়া। মিয়াপাড়া এখানে আসলে পাওয়া যাবে। আমার নাম বললেই হবে, হামিদুল ইসলাম। তো থ্যাংক ইউ হামিদ ভাইকে। হামিদ নাম বললেই হবে মিয়াপাড়াতে এসে। এবং ভাইয়া হচ্ছে আমাদেরকে এগুলো কি বলে ভাইয়া নাম? এটা হচ্ছে আপনার বাস্কেট না, এটা হচ্ছে প্ল্যান্টার আর কি। প্ল্যান্ট এখানে প্ল্যান্ট রাখবে, বিভিন্ন ইনডোর প্ল্যান্ট রাখার জন্য। আমাদেরকে 4টা গিফট করছে আসাতে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং অডিয়েন্স, তোমরা সবাই ডেফিনেটলি হচ্ছে এখানে আসলে ভাইয়ের থেকে নিতে পারো। এটা ছাড়াও বিভিন্ন আইটেম আছে। সো এসে তোমরা ডেফিনেটলি এখানে চেক আউট করো। সো গাইজ, আই এম রিয়েলি এক্সাইটেড কোজ হচ্ছে পাবনা শ্রীপুরে আসলাম বেসিক্যালি, এবং এখানে 100 বছরের পুরনো একটা বট গাছ আছে, অসাধারণ। এবং এটা দেখার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে সিএনজি দিয়ে ঘুরে রিজার্ভ নিয়ে এখানে আসলাম আলটিমেটলি। গাছটা নাইম ভাই দেখান উপরে। সো এটা হচ্ছে গাছ, এবং এটা গুগল ম্যাপেও খুব সুন্দরভাবে দেখা যায়।
এন্ড এই গাছ থেকে হচ্ছে আমরা লোকেশন রেখিতে এসে গাছটা পাইলাম যখন গুগল ম্যাপে, আমাদের বিপন ভাই উনি হচ্ছে আলটিমেটলি এটা দেখাইলো আমাকে, এবং গুগল ম্যাপে দেখে আমরা চলে আসলাম। কিন্তু গাছের কিছু মাথা টাথা কিন্তু কাটা হয়ে গেছে, মাথাটা কিন্তু নাই। তো মাথাটা তো নাই, বাট গাছটা কিন্তু খুবই সুন্দর। সো এখানে আমরা কিছু ফটোশুট করবো, ফটোশুট করে দেন হচ্ছে যেখানে এসেছিলাম লোকেশন দেখতে, সেই লোকেশনগুলো দেখবো, তারপরে এখান থেকে মুভ করবো সন্ধ্যার আগে। সো তোমাদেরকে কিছু সিনেমেটিক শট দেখাই বট গাছে। কাকা, আপনি বলেন যে এই গাছটা 100 বছরের পুরনো, এখানে এর আগে কখনো সিএনজি চালায় আসছেন? না, এখানে শুনছিলাম আমি অনেক দিন আগে, অনেকেই বলে গাছটা অনেক পুরাতন, 100 বছর পারে আছে। আচ্ছা আচ্ছা তবে আমার আসার সৌভাগ্য হয় নাই, আমি এট ফার্স্ট এই প্রথম আসলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের সাথে আসছেন, দেখছেন আমরা কত ভালো যাত্রী আপনার, এখানে এসে দেখলাম। এবং 100 বছর কিন্তু চারটেখানির কথা না, এখন যদি ধরি 2024, জি, জি। তাহলে হচ্ছে 1923-24 সাল থেকে হচ্ছে এই গাছগুলো বেসিক্যালি এখানে আছে। হ্যাঁ, হয়তো বা। সো দারুণ ব্যাপার। তো আপনি একটু আগে জিজ্ঞেস করছেন আমার এখানে কি ভুট টুত আছে নাকি, আপনার এলাকা আপনি জানেন না? না, তবে অনেকে নর্মালি কি বট গাছে থাকে? হ্যাঁ, বট গাছে এসব পুরাতন জায়গায় অনেক কিছু থাকতে ভূত পারে। তো না, মানে বেসিক্যালি জিন। হ্যাঁ, এরকম কিছু থাকতে পারে, অনেকে ধারণা করে। আচ্ছা তো আচ্ছা, আমার মতে জিন ভূত বলতে কিছু নাই তো, হ্যাঁ। এটা থাকার কথা না সম্ভবত। ও আচ্ছা আচ্ছা, আপনি জিন ভূতে বিশ্বাস করেন না, না? বিশ্বাস করি ওকে না। ওকে, দ্যাটস ঠিক আছে, গুড। তো এখানে অনেক পেঁচানো টেচানো গাছের ডালবাল, মানে গোড়া থেকে কতটা শক্ত ভাবে এখান থেকে উঠছে গাছটা, দারুণ ব্যাপার। এবং মানে এত পেঁচানো, এখানে যদি রাতের মধ্যে কেউ দাঁড়ায় তাহলে তো ভয় মরে যাবে, মানে এত রিস্কি একটা ব্যাপার। এখানে গাছ একটু জুম করে যদি তোমাদেরকে দেখাই, এই ভেতরে ডাল টাল একদম পেঁচানো। সো কাকা বলতেছে এখানে একটু ঘুরাইয়া দেখাইতে। হ্যাঁ। তো একটু পেছন থেকে গাছ তোমাদেরকে ফ্রেমটা দেখায়, এই হচ্ছে গাছের অ্যাক্টিভিটিস টোটাল, এবং উপরে বিরাট বড় এরিয়া নিয়ে জুড়ে হচ্ছে গাছটা। সো গাইজ, এই হচ্ছে গাছটা, যেমন তোমরা আলটিমেটলি দেখে ফেলছো, যতটুকু পারছি তোমাদেরকে দেখাইছি। এখান থেকে আমরা খুব দ্রুত মুভ করতে হবে, অলরেডি বিকাল, এখন বাজে হচ্ছে 4টা, আসরের আজান হচ্ছে পার হয়েছে। সো আলটিমেটলি এখান থেকে আমাদের তাড়াতাড়ি কিছু বাড়ি দেখতে হবে, এবং বাড়ি দেখে সেখান থেকে মুভ করব। সো এখন সিএনজিতে উঠা যাক। এবং এখানে হচ্ছে ফটোশুট টটোশুট চলতেছে। সো আমরা একটা ছবিটা দেখি, কি ছবি উঠাইছে। বাহ, কি দারুণ ফ্রেমিং, ব্লার ছিল ডিফোকাস থেকে ফোকাস হয়েছে। মানে গাছটারে যদি আরো বড় দেই, আমি আর গাছটাকে কিন্তু হেভি লাগতেছে। তো এখানে কিছু ফটোশুট টটোশুট কিন্তু এখন আমরা গাইস করবো। দাদা, এই গাছটা কি 100 বছর পুরনো? আরো বেশি হবে? 100 বছরের উপরে কত হবে? 150, 200? মানে ব্রিটিশ আমলের আগে? ও আচ্ছা আচ্ছা, এত অনেক আগে। শুনে এই নদীটা আত্মাই নদী চলাচল ছিল। হ্যাঁ আমার দাদা মুর গপ্প, কিন্তু আমার দাদারা গপ্প আমার চাচা কথা। হ্যাঁ তাহলে তারা ওই গাছের স্থান দেখতে পারে না। হ্যাঁ, আমার দাদারা গপ্পর এই আত্মাই নদী নাকি চলাচল ছিল। আচ্ছা চলাচল থাকলে পরে এমনিতে পানি জাতির এই জায়গাটা পরপরই একটা ডোম বাইছে, ডোম থেকে গাছ জন্মেছিল। আমার দাদারা বলতে। আচ্ছা আচ্ছা। এ দাদা, এই দুইটা গাছ কি আলাদা? আমার বুদ্ধ 10 ফুট চলে গেছে আর কি। হ্যাঁ, এই দুইটা গাছ কি আলাদা? এই পাশে একটা, এই পাশে একটা। ওই গাছের বড় আরো ছিল। ও, জোড়া আছে তো। ওই ফন্তিনি ডাল বরাবর আছে, এরকম গাছ আরো 4 দিক খাওয়া ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 দিকে ছাদ, এই সাইডটা আসা, এই সাইডটা মরে গেছে, এইরকম 4 সাইডই ছিল। এসব কাঠগুলি কেউ নিয়ে যায় না? ও অনেকজন নিয়ে যায়, অনেকজন বেশি হলো। আর হারুন ভাই হচ্ছে আমাদেরকে বেসিক্যালি ঘুরিয়ে দেখাচ্ছে। ভাই আজকে আমাদের দিনটা আমাদের সাথে কষ্ট করতেছে, খুবই এফোর্ট দিচ্ছে, এবং না খুবই এফোর্ট দিচ্ছেন, এটা বলতেই হবে। হ্যাঁ, লোকেশন এত সুন্দর করে দেখাচ্ছেন। বরং আরো এটা একটা ভালো লাগার বিষয় যে আপনারা এত দূর থেকে আসছেন। আমরা এত দূর থেকে আসছি আপনাদেরকে ভালোবেসে, এবং আপনার পেছনে ঠিক আপনার বন্ধু দেখেন তাকে ওকে গাই দিতে পারে, কোথায় দিতে পারে? দিবে না। দিতেই পারে যদি সম্পর্কের অবনতি হয়। আশেপাশে এক সোজা হচ্ছে গ্রাম আছে কাকা? ওই যে গ্রাম আছে, ওই যে মানে এই সোজা বেশি দূর? হ্যাঁ, এই সোজা বেশি দূর, আর দক্ষিণ সাইডে কম দূর। দক্ষিণ সাইডে গ্রাম হচ্ছে এমন এমন গ্রাম খুঁজতেছেন উঠানটা একটু বড় হয়, আর একটু মাটির ঘর হইলেও ভালো, বা টিনের ঘর, উঠান একটু বড়, সামনে দিয়ে একটু সেই গ্রাম white, হ্যাঁ, জায়গা এরকম খুঁজতেছি। যাবে। হ্যাঁ, শুটিং এর জন্য নাটক।
সিধা গেলে লক্ষ্মীপুর যাও, ওই রাস্তা দিয়ে ওখানে বাড়াও যাওয়া যাবে, বা এমনি back লক্ষ্মীপুর, করে ঘুরে হারুন যেতে ভাই কি চিনে লক্ষ্মীপুর? হবে। লক্ষ্মীপুর এই রাস্তা দিয়ে ব্যাক করে আসি, এই বাজার ঢুকছেন বাজার দৃশ্য আচ্ছা আচ্ছা, তো কাকা হচ্ছে আমাদেরকে একটা লোকেশন দিল লক্ষ্মীপুর। অমিন্দ কথা এখন আমরা অমিন্দ ওখানে যাব। করে আতাইকুল উঠা দিও, আপনার জানেন কোন রাস্তায় আমরা আবার পরে শহরে যাবো। আমরা আবার শহরে ঢুকবো। আর অমিন্দ মেন রোডে দিয়ে ঢুকতে হবে, ব্যাক করে এমনি ঢুকতে না, এদিক দিয়ে রাস্তা, ওই যে রাস্তার কাজ চলতেছে, এই রাস্তায় যাওয়া যাবে না। অবশ্যই, তাহলে এখন মেন রোডে উঠতে হবে। আচ্ছা, সো আমরা ওনারা যে লোকেশন বলবে সেই লোকেশন অনুযায়ী আমরা হচ্ছে প্লেস দেখে আসবো। এটাই বিল ওই জায়গায় গেলে আরো বড় বিল ছবি করবে, তবে আইতে নাম গাইজ, এখানে দুইটা বট গাছ দেখার পরে আরো নাকি একটা বড় বট গাছ আছে, এখন আমরা সেটা দেখতে যাচ্ছি। সো পিছনে হচ্ছে গাড়ি নিয়ে আসতেছে। এখানে আমরা একটা কালভার্ট বা পুলের উপরে উঠছি। এই হচ্ছে পুল, এদিক দিয়ে হেঁটে সামনে গেলে হচ্ছে বট গাছ। সো আমরা ওই বট গাছের দিকে যাচ্ছি এবং বট গাছটা যেয়ে দেখি যে কত বড়। ওইটা নাকি আরো বড় এবং আরো গুছানো। সো আমাদের গাড়ি এসে পড়ছে, আমরা উঠলাম, ওই গাছটা দেখে আসি। একবারে 7:30টার সময় হোটেলে সো গাইজ, এটা হচ্ছে 2 নাম্বার বট গাছ অ্যান্ড এটা হচ্ছে একটু তুলনামূলক ছোট, এটা থেকে আগের দুইটাই বড় ছিল। সো আমরা এটা দেখছি, এখন দেখে এখান থেকে একদম আমাদের ডেস্টিনেশন যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যাব। এইখানে বাবুই পাখির গাছ, মানে তাল গাছে, এখানে বাবুই পাখির বাসা। কি বলতেছি না বলতেছি, তাল গাছে বাবুই পাখির বাসা। তাল গাছে বাবুই পাখির বাসা। তার কাছে কোথায়? এই যে তাল গাছ, ও, এই তাল গাছের উপরে। বাসা দেখেন আপনি? এই যে বাসা। অ্যান্ড সো গাইজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলে একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা। শীঘ্রই পার্ট 2 নিয়ে আসছি এবং সেখানে দেখাবো আমাদের আলটিমেট শুটিং লোকেশন যেটা আমরা চুজ করেছি। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। স্টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্প্রেড দ্য পজিটিভিটি।